এদিকে মধ্যরাতে দক্ষিণ সিটির বর্জ্য অপসারণ ব্যবস্থা তদারকি করেন প্রশাসক আব্দুস সালাম। হুঁশিয়ারি দেন, আজকের মধ্যে বর্জ্য অপসারণ না হলে দায়িত্বরতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার। মধ্যরাতে দক্ষিণ সিটির নানা জায়গায় বর্জ্য অপসারণের বিষয়টি সরজমিনে তদারকি করছেন প্রশাসক আব্দুস সালাম। যেখানে বর্জ্য দেখছেন, তৎক্ষণাৎ পরিচ্ছন্নতা কর্মী ডেকে তা পরিষ্কারের নির্দেশ দিচ্ছেন। আজকের ভিতর সব বর্জ্য পরিষ্কার করা হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী এই ব্যাপারে খুবই সিরিয়াস যে নাগরিক সুযোগ সুবিধা যত দ্রুত রেস্টোর করা যায় এটা আমাদেরকে করতে হবে। আর বর্জ্য ব্যবস্থাপনা এটা 100% আমাদেরকে একটা ক্লিনিং পর্যায়ে নিয়ে যেতে হবে, এই ব্যাপারে কোনো আপোষ নাই। তবে আজকের পর যদি কোথাও বর্জ্য জমে থাকে, তবে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। যার যার এলাকার দায়িত্ব তাদের, পরিচ্ছন্নতা কর্মী দেওয়া আছে, সেই সমস্ত নিয়ে তারা যাতে কাজ করে এগুলো পরিষ্কার করতে পারে। আমরা আশা করি পরিষ্কার হবে, না হলে তার জবাবদিহিতা তাদেরকে করতে হবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। দক্ষিণ সিটির জুরাইনে স্থানীয় মনিটরিং কর্মকর্তা জানিয়েছেন, বর্জ্য শতভাগ পরিষ্কার করা হয়েছে। তবে সড়ক ও মসজিদের পাশে বর্জ্য ফেলে রাখা হয়েছে। এ বিষয়ে দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটা ওয়ার্ডের দ্বিতীয় দিনের বর্জ্য শতভাগ সম্পন্ন হয়েছে বলে একটা রিপোর্ট আমাদের কাছে মিটিংয়ে উপস্থাপন করা হয়েছে। সিও মহোদয় এটা অবশ্যই ইনকোয়ারি করে দেখবে যে কেন এটা শতভাগভাবে ডিক্লেয়ার করা হয়েছে। দক্ষিণ সিটির ঈদের পরের দিন মোট 8,977 টন বর্জ্য মাতুয়াই ল্যান্ডফিল্ডে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে। এ নিয়ে দুদিনে 23,791 টন বর্জ্য মাতুয়া ল্যান্ডফিল্ডে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।